সো হ্যালো এভরিওয়ান, আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার চলছিল, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা ট্রেন স্টার্ট করছি। ছোট চ্যাপ্টার, কিছু 4-5টা কনসেপ্টের উপর বেস করে আছে, তো ওগুলো বুঝতে পারলে তোমরা ইজিলি করতে পারবে। তো কনসেপ্টটা আগে আমি তোমাদের সবার আগে বুঝিয়ে দিই। দেখো এখানে সিম্পল কনসেপ্ট, সেটা হচ্ছে যে ধরো এই একটা ট্রেন আছে, ঠিক আছে। যখন বলবে যে ট্রেন কোনো গাছ বা পিলার বা কোনো মানুষকে পার করছে, সেই ক্ষেত্রে মাথায় রাখবে ট্রেনটা যদি এরকম গাছ, পিলার বা কোনো মানুষকে পার করে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে পার করবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ওকে, ক্লিয়ার? এবার যদি সেকেন্ড পয়েন্টে আমাদের এখানে বলে দেয় যে এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটা একটা ব্রিজ বা একটা বড় প্ল্যাটফর্মকে পার করছে, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবে যদি এরকম কোনো ব্রিজ বা প্ল্যাটফর্ম যেটা অনেকটা লম্বা, যদি এরকম কোনো জিনিস পার করে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস তার সাথে প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্যটাও পার করবে। ক্লিয়ার? বোঝা গেল? নো প্রবলেম, কোনো কনফিউশন হবে না। তাহলে প্রথম পয়েন্ট, যদি কোনো ট্রেন গাছ, পিলার বা মানুষকে পার করে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে পার করবে। আর যদি কোনো এরকম লম্বা জিনিস পার করে, সেই ক্ষেত্রে এটার তো একটা বহুত বড় একটা ডিস্টেন্স আছে, তাই না? তো সেই ক্ষেত্রে ট্রেনটা তো নিজের দৈর্ঘ্য যাবেই, আর এইখানে যে ডিস্টেন্সটা আছে সেটাও যাবে, মানে এখানে দুটো ডিস্টেন্স একসাথে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? আর আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো একটা ট্রেন এদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন সেম দিকে যাচ্ছে। এটা আগের ক্লাসেও বলেছিলাম, যখন সেম দিকে যাবে, দুজন একই দিকে যাবে, তখন স্পিড, অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড বলে এটা, সেটা আমাদের কি করতে হবে, দুজনের স্পিডের থেকে এটা মাইনাসে করে দিতে হবে। তো একই দিকে গেলে আমরা মাইনাস করব স্পিড। এটা অঙ্ক করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। শুধু এইটুকু পয়েন্ট মাথায় রাখো, যদি একই দিকে যায় তাহলে স্পিডটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর ধরো এইখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন এদিকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, তখন কি হয়ে যাবে, স্পিডটা সিম্পল আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে, রিলেটিভ স্পিড বার করার জন্য সিম্পল যোগ করে দিতে হবে। যদি বিপরীত দিক থেকে আসে দুটো ট্রেন, তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য আমাদের স্পিডটা যোগ করতে হবে। যদি দুটো ট্রেন একই দিকে যায়, তাহলে আমাদের স্পিড বার করার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। বোঝা গেল? এগুলো একদম বেসিক পয়েন্ট। এই বেসিক পয়েন্টগুলো জানা থাকলে তুমি ইজিলি করতে পারবে। আর আরেকটা জিনিস আমি টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার করানোর সময় বলেছিলাম, যদি আমাদের কখনো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সেইটা যদি ধরো এখানে এক্স কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, সেটা যদি আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কি, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, যদি মিটার পার সেকেন্ডে বার করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ। যদি আমাদের কখনো কিলোমিটার পার আওয়ারে বার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 18/5 দিয়ে, মানে উল্টো 18/5 দিয়ে আমরা গুণ করব। তাহলে এই দুটো পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। যদি আমাদের স্পিড মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমাদের স্পিড কিলোমিটার পার আওয়ারে বানাতে হয়, তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। আর এগুলো অঙ্ক করার সময় আরও ডিটেলসে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? আর আরেকটা যেটা আমি তোমাদের বলবো, সেটা তো সবাই জানো, যেহেতু টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টারের আগেই করেছিলাম। তো এখানে সেই জিনিসটা হচ্ছে যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা হচ্ছে ফার্স্ট সূত্র। তো এইখান থেকে সেকেন্ড সূত্রটা যদি আমরা বলি, সেটা হচ্ছে স্পিড যদি আমরা বার করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিস্টেন্স, টাইমটাই পাশে গিয়ে তলায় বসবে, তাহলে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে? এগুলো আমি প্রথম ক্লাসে বলেছিলাম টাইম স্পিড ডিস্টেন্সের। আর 3 নম্বর হচ্ছে, যদি আমাদের টাইম বার করতে হয়, তাহলে টাইমটাই পাশে রাখো, স্পিডটাই পাশে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 3টে সূত্র একদম ক্লিয়ার। তাহলে যদি আমি কখনো ডিস্টেন্স বার করি, সেই ক্ষেত্রে স্পিড ইন্টু টাইম করব। যদি স্পিড বার করি, সেই ক্ষেত্রে ডিস্টেন্স বাই টাইম করব। আর যদি টাইম বার করি, সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স বাই স্পিড করব। এগুলো, এই ছোট ছোট জিনিসগুলো এতবার প্র্যাকটিস করবে যাতে অঙ্ক পড়ার সাথে সাথেই বুঝতে পারো। ঠিক আছে? আর আমি এখানে করিয়ে দিচ্ছি, তারপর নিজেরা প্র্যাকটিস করে নেবে। তো এখানে প্রথম কোশ্চেনটা বলছে, একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। তাহলে এখানে স্পিড দেওয়া আছে কত, 80 কিলোমিটার পার আওয়ার। তো পরীক্ষার খাতায় এগুলো লিখতে হবে না, তো আমি এখানে লিখে দিচ্ছি, তার কারণ যাতে তোমার মাথায় ডেটাটা ক্লিক করে যে কী কী দেওয়া আছে। এরপর এখানে বলছে ট্রেনের দৈর্ঘ্য 400 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের ডিস্টেন্স, অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারি, দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে ডিস্টেন্স। তাহলে ট্রেনের ডিস্টেন্সটা কত দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে 400 মিটারে দেওয়া আছে। ইউনিটগুলো খেয়াল করবে। এবার বলছে তাহলে একটা বৈদ্যুতিক খুঁটি পার করতে কত সময় লাগবে। তাহলে এখানে দেখো একটা খুঁটি পার করছে, আমি বললাম যখন একটা খুঁটি পার করবে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই পার করবে, কারণ খুঁটিটার সেরকম কোনো দৈর্ঘ্য নেই, খুঁটি তো একদম ছোট।
মানে খুঁটি একদম চওড়ায় তো খুব একটা বড় না, তাই না? তার জন্য ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পার করবে। ক্লিয়ার? তাহলে সিম্পল আমাদের এখানে কি বার করতে হবে, যে কত সময় লাগবে, টাইমটা বার করতে হবে, পার করতে কত টাইম লাগবে। তো টাইম বার করার জন্য আমরা কি করব, টাইম বার করার জন্য সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। 3 নম্বর সূত্র ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা করব হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? এবার ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 400 মিটার, তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা লিখব 400। ক্লিয়ার? এবার স্পিডের জায়গায় আমরা লিখব কত, স্পিড কত আছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমরা এখানে লিখব 80। এইবার একটা জিনিস দেখো, উপরেরটা আমাদের মিটারে আছে আর নিচেরটা কি আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। তো কিলোমিটার পার আওয়ারে রাখবো না, উপরেরটা যেহেতু মিটারে আছে তো নিচেরটাও আমরা মিটার পার সেকেন্ডে নেব। তো আমি তোমাদের বললাম যদি কিলোমিটারে দেয় সেখান থেকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে 5/18 গুণ করতে হবে। তাহলে সিম্পল আমরা এখানে কি করব, নিচেরটা যেহেতু আমাদের মিটারে নিতে হবে তার জন্য আমরা 5/18 গুণ করব। ক্লিয়ার? আর এইটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে 18 যদি একদম নিচে থাকে সেটাকে ডাইরেক্ট ওপরে নিয়ে যাওয়া যায়। তাহলে এইখানেই এক লাইনেই 5/18, 18টাকে জাস্ট ওপরে নিয়ে চলে যাও। ক্লিয়ার? তাহলে এখানে এক লাইনেই পুরো ক্যালকুলেশনটা হয়ে যাবে। এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 8 দিয়ে কাটলে 5 8 40, 5 5-এর সাথে 5 ক্যান্সেল, তাহলে 18 সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে, এটা পুরো সেকেন্ডে চলে আসছে, তাহলে এখানে টাইম লাগবে 18 সেকেন্ড। তাহলে টাইম ইকুয়াল টু আমাদের এখানে পাচ্ছি 18 সেকেন্ড। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 2-1 লাইনে অ্যান্সার আসবে, কোনো প্রবলেম হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি, 2 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 210 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনটার ডিস্টেন্স কত দেওয়া আছে, ট্রেনের ডিস্টেন্স আমাদের এখানে দেওয়া আছে 210 মিটার। একটা টাইম আসবে, এগুলো আর লেখার দরকার পড়বে না। 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তাহলে স্পিড কত দেওয়া আছে, স্পিড আমাদের দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? একজন লোক ট্রেনের বিপরীত দিকে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে, ট্রেনের বিপরীত দিকে, তার মানে ট্রেনটা যদি এই দিকে যায়, ট্রেনের বিপরীত দিকে ছুটছে মানে লোকটা এই দিক থেকে বিপরীত দিক থেকে আসছে। বোঝা গেল? ট্রেনটা এদিকে চলছে, বিপরীত দিক থেকে লোকটা আসছে, তাহলে লোকের গতিবেগ কত, 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ম্যানেরও একটা স্পিড আছে, সেটার স্পিডটা কত, 9 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে ট্রেনের স্পিড, ট্রেন এদিকে যাচ্ছে, ম্যানটা এদিক দিয়ে আসছে, দুজনেরই স্পিড আছে, একজনের 45, ট্রেনের স্পিড 45 আর ম্যানের স্পিড 9 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে কত সময় মানুষটা ট্রেনটা পার করবে, তাহলে এখানেও আমাদের টাইম বার করতে হবে, কত সময়। তাহলে টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। এবার ম্যানটা কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে নেই, ম্যানটা কি হচ্ছে, বিপরীত দিক থেকে ছুটে আসছে। আর আমি তোমাদের আগেই বললাম যদি এখানে দেখো যদি বিপরীত দিক থেকে আসে, ঠিক আছে, একজন এদিক দিয়ে আসছে একজন এদিক দিয়ে আসছে, তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য দুজনের স্পিড কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সিম্পল ব্যাপার। তাহলে যদি দুজন বিপরীত দিক থেকে আসতে থাকে তাহলে স্পিডটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে দুজনের স্পিড টোটালে কত হবে, এখানে স্পিড ট্রেনের 45 আর এখানে হচ্ছে আমাদের 9, ঠিক আছে, ম্যানের স্পিড 9, তাহলে স্পিড রিলেটিভ স্পিড বার করার জন্য যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে অ্যাকচুয়াল স্পিডটা কি হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল স্পিড রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের 45 প্লাস 9 কিলোমিটার পার আওয়ার। এগুলো ডাইরেক্ট পরীক্ষার খাতায় দেখেই করতে পারবে, এগুলো আর ডিটেলসে করার দরকার পড়বে না, তো আমি এখনও বলে দিচ্ছি 54 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে তুমি ডিস্টেন্স জানো কতটা ডিস্টেন্স যেতে হবে, দেখো একটা মানুষকে পার করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য পার করা, তার মানে 210 মিটারই পার করতে হবে। তাহলে উপরে হবে 210 আর নিচে হবে স্পিড কত, 54 কিলোমিটার পার আওয়ার, 54। ওপরে মিটার নিচে কিলোমিটার আছে, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নেব। নিচের 18টা ডাইরেক্ট ওপরে চলে যাবে, 18 দিয়ে কাটলে 3 18 54, 3 দিয়ে যদি আমরা 210কে কাটি এটা হবে 70, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 14, 5 14 70। তাহলে টাইম লাগবে কত, 14 সেকেন্ড, 14 সেকেন্ড। ওকে ভাই, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসি। তাহলে অঙ্ক কিন্তু আমাদের জাস্ট এইটুকুই হচ্ছে অঙ্ক, ঠিক আছে, বাকি আমি ডিটেলসে বোঝালাম যে জিনিসটা কীভাবে হচ্ছে। 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দুটি ট্রেন একই দিকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। তাহলে এই একটা ট্রেন আছে, ধরো একই দিকে যাচ্ছে, মানে এই ট্রেনটা এদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন আছে সেই ট্রেনটাও সেম দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। প্রথম ট্রেনের স্পিড কত, 44 কিলোমিটার পার আওয়ার, আর সেকেন্ড ট্রেনের স্পিড কত, 70 কিলোমিটার
পার আওয়ার। ক্লিয়ার? আর একই দিকে যদি দুজন ছোটে তাহলে এখানে রিলেটিভ স্পিড বার করার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে স্পিডটা। ক্লিয়ার? এবার বলছে ধীর গতিতে বসা একজন মানুষকে, ধীর গতিতে কোনটা, এটা ধীর গতি, ঠিক আছে, ধীর গতিতে বসা একজন মানুষকে অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনের সময় লাগে 72 সেকেন্ড। আচ্ছা, তার মানে এই ট্রেনটা ধরো এখান দিয়ে যাচ্ছে, যেটার স্পিড আমাদের এখানে হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে ধীরগামী একটা ট্রেন যার স্পিড হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার। এবার এই ট্রেনটা এইখান থেকে এই ট্রেনটাকে অতিক্রম করে চলে যাবে। তো অতিক্রম করার এখানে একটা ধরো মানুষ বসে আছে, তো মানুষটাকে অতিক্রম করে চলে যাবে ট্রেনটা। তো এই মানুষটাকে অতিক্রম করতে টাইম কত লাগছে, টাইম লাগছে হচ্ছে আমাদের 72 সেকেন্ড মানুষটাকে অতিক্রম করতে। বোঝা গেল? এবার বলছে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত হবে। তাহলে সিম্পল যদি এরকম অঙ্ক দেয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্যটা কোনো ম্যাটার না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ এখানে ট্রেনের ভেতরে একজন মানুষকেই অতিক্রম করছে। তাহলে এখানে আমরা ট্রেন হিসেবে ভাববো না, আমরা ভাববো যে একটা মানুষকেই অতিক্রম করছে, ঠিক আছে। আর এখানে ট্রেনের স্পিডটা অ্যাকচুয়ালি মানুষের স্পিড হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস, বাট তোমার বুঝতে হবে, আর এগুলো বুঝতে পারবে প্র্যাকটিস করলে, অঙ্ক করলেই বুঝতে পারবে। তাহলে এখানে সবার আগে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্পিড। স্পিডটা আমরা কত পাবো, দুজন যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড বার করবো, মানে বিয়োগ করে দেবো, তাহলে 70 মাইনাস 44। ক্লিয়ার? কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে হচ্ছে 44, 50, 60, 70, তাহলে এদিকে হয়ে যাবে 26, তাই না? এদিকে হয়ে যাবে 6 আর এদিকে 20, 26 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। এইবার আমাদের এখানে বলছে যে 72 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে টাইম আমাদের এখানে দেওয়া আছে কত, 72 সেকেন্ড। ক্লিয়ার? এটা টাইম দেওয়া আছে। আমাদের বলছে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স বার করতে হবে, আর একজন ম্যানকে পার করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই পার করেছে। তাহলে এখানে ডাইরেক্ট ডিস্টেন্স বেরাবে, দেখো পরীক্ষার খাতায় ডাইরেক্ট করবে, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে কত পাচ্ছি আমরা, 26 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 26 কিলোমিটারকে আমরা এখানে মিটারে নেব, কারণ আমাদের সময়টা সেকেন্ডে দেওয়া আছে, তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, নো প্রবলেম, ইন্টু টাইম। টাইম কত লেগেছে আমাদের 72 সেকেন্ড, তাহলে এখানে টাইমের জায়গাতে 72 করে দাও, ঠিক আছে। এবার যদি আমরা কাটাকাটি করে 18 দিয়ে কাটলে এটা 4 বারে কাটবে, তাহলে 26 ইন্টু 4 পাচ্ছে 20, তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 52 আর একটা 0, 520 সেকেন্ড, 520 মিটার, এটা আমাদের ডিস্টেন্স বেরাচ্ছে। তো ডিস্টেন্স আমাদের কত বেরাবে, 520 মিটার, অপশান এ আমাদের কারেক্ট, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে অঙ্ক, বাকিটা হচ্ছে লজিক্যাল ক্ল্যারিটির জন্য আমি বলছি, একদম যারা জিরো লেভেল থেকে করছো, হয়তো ট্রেনের অঙ্ক এর আগে করনি, তাদের যাতে কোনো জায়গাতে প্রবলেম না হয়, ঠিক আছে, তার জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো নেক্সট আমরা পরেরটাতে আসি। তো ট্রেন একদম ছোট চ্যাপ্টার, ঠিক আছে, আজকের ক্লাস আর নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দুটো ক্লাসে পুরো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে একটি ট্রেনের দৈর্ঘ্য 330 মিটার, তাহলে আমরা ধরলাম ট্রেন 1 যার দৈর্ঘ্য আমাদের এখানে বলছে 330 মিটার, এবং এটি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। এটার স্পিড কত দেওয়া আছে, ট্রেন 1-এর স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 710 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। এবার ট্রেন যেটা আছে, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এবার আর মানুষকে অতিক্রম করছে না, এবার একটা প্ল্যাটফর্মকেই অতিক্রম করছে। এবার প্ল্যাটফর্মটা তো অনেক বড়, তাই না, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মটা 710 মিটারের প্ল্যাটফর্ম, আর ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য 330 মিটার। এবার আমি তোমাদের বলেছিলাম যখন এরকম একটা বড় জিনিসকে পার করবে তখন এই দুটো ডিস্টেন্স কি হয়ে যাবে, একসাথে যোগ হয়ে যাবে, দুটো ডিস্টেন্স একসাথে যোগ হয়ে যাবে, কারণ এইটারও একটা ডিস্টেন্স আছে, এইটারও একটা অনেক বড় ডিস্টেন্স আছে। তাহলে এখানে ডিস্টেন্স সবার আগে তুমি করবে ডিস্টেন্স ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য 330 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 710 এত মিটার। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত আসবে, এদিকে আসবে 1000 আর এদিকে 40, তাহলে 1040 মিটার, নো প্রবলেম। তাহলে এটা চলে আসলো ডিস্টেন্স। এবার আমাদের এখানে বলে দিয়েছে স্পিড, স্পিড আমাদের কত বলছে, ট্রেনের স্পিড বলছে 72 কিলোমিটার পার আওয়ার, নো প্রবলেম। এবার বলছে কত সময় লাগবে এই প্ল্যাটফর্মটাকে পার করতে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি টাইম বার করতে হবে, তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আমাদের এখানে পার করতে হবে 1040 মিটার,
বাই স্পিড করব, স্পিড কত 72 কিলোমিটার পার আওয়ার। তো এটা কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, 18টা উপরে চলে যাবে। 18 দিয়ে যদি আমরা 72কে কাটি 4 বারে কাটবে, তো 4 5 নিচে কত হচ্ছে 20, এখানে কত হচ্ছে 1040 আর নিচে হচ্ছে কত 20, 0 0 ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে এটা হবে 52। তাহলে 52 সেকেন্ড, অপশান এ আমাদের কারেক্ট। এত সেকেন্ড টাইম লাগবে। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই, ইজিলি হয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন। তো নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। এইখানে বলছে দেখো 5 নম্বর কোশ্চেনটা, দুটি ট্রেন এ এবং বি এর দৈর্ঘ্য যথাক্রমে 195 মিটার এবং 165 মিটার। তাহলে ট্রেন এ যেটা আছে তার দৈর্ঘ্য বা ডিস্টেন্স আমরা বলতে পারি, ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের 195 মিটার। আর ট্রেন আরেকটা আছে বি, যার দৈর্ঘ্য আমাদের এখানে বলছে ডিস্টেন্স, দৈর্ঘ্যটা ডিস্টেন্স হিসেবে ভাববে সবসময়, তাহলে গোলাবে না, 165 মিটার। ক্লিয়ার? এবার বলছে একটা সমান্তরাল লাইনে একই দিকে চলছে। তাহলে এরকম একটা সমান্তরাল লাইন আছে, এইখান থেকে এই ট্রেনটা এদিকে চলছে, এইখান থেকে এই ট্রেনটা এদিকে চলছে, একই দিকে চলছে। তো একই দিকে চললে স্পিড কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার বলছে চলছে একই দিকে চলছে, এ এবং বি এর গতি যথাক্রমে 77 কিলোমিটার পার আওয়ার, এটার গতি হচ্ছে 77 কিলোমিটার পার আওয়ার। আর পরেরটার স্পিড আমাদের এখানে বলছে, পরেরটার স্পিড আমাদের এখানে বলছে 85 কিলোমিটার পার আওয়ার। যদি দুজন একই দিকে যায়, সেম দিকেই যেহেতু চলছে, তো এখানে স্পিডটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, রিলেটিভ স্পিড বার করার জন্য। এবার আমাদের এখানে বলছে তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে। এবার একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে এই দুটো ট্রেনে নিজস্ব একটা ডিস্টেন্স আছে, তাহলে একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে তাদের যেহেতু দুটোরই নিজস্ব অনেক বড় বড় ডিস্টেন্স আছে, দুটোই অনেক লম্বা লম্বা, তো এখানে কী হয়ে যাবে? ডিস্টেন্সটা সিম্পল যোগ করে দিতে হবে। তাহলে এখানে সবার আগে ডিস্টেন্স যোগ করো, তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কী আসবে? অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা আমরা পাবো সেটা হচ্ছে যে এদিকে 0, ঠিক আছে, এদিকে 5, এদিকে দিয়ে দাও 200, তার মানে 360, 360 মিটার। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স অ্যাকচুয়ালি যোগ হয়ে গিয়ে হয়ে যাবে 360 মিটার। আর এখানে আমাদের যে স্পিডটা আমরা কি পাবো? স্পিডটা যেহেতু আমাদের দুজন একই দিকে চলছে, তো বিয়োগ হয়ে যাবে। তো 77 থেকে আমাদের 85, আমাদের 85 থেকে 77 যদি আমরা বিয়োগ করে দিই, দেখো এখানে 85 মাইনাস 77 কিলোমিটার পার আওয়ার। তো এটি যদি বিয়োগ করে এদিকে 3 আর এদিকে 5, 8 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে রিলেটিভ স্পিড, বিয়োগ হয়ে যাবে। আর ডিস্টেন্স আমাদের কত? 360 মিটার। এবার আমাদের এখানে বলছে একে অপরকে কত সময় অতিক্রম করবে, মানে টাইমটা আমাদের বার করতে হবে। তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এটা লেখার দরকার নেই। ডিস্টেন্স কত? 360 মিটার। স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার। 8টা যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, নিচের 18টা আমরা জানি উপরে চলে যাবে, উপরে পাঠিয়ে দাও। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 8 আমাদের এখানে কত হবে? 5 8 আমাদের এখানে সিম্পল 360, 5 8 এখানে হচ্ছে 40 ইন্টু 18। ক্যালকুলেশন ইজি করো, 0 0 ক্যান্সেল করো, 4 দিয়ে কাটো, 4 9 36। তাহলে টাইম ইকুয়াল টু কত আসবে? আমাদের এখানে আসবে 162, 8 9 ইন্টু 18, 162 সেকেন্ড। তাহলে অপশান এ আমাদের কারেক্ট। বা তুমি এইভাবে ভাবতে পারতে 8 নং 72-এর 2, তাহলে শেষ ইউনিট ডিজিট 2 আসছে, 2 একটা অপশানেই আছে, ঠিক আছে? তাহলে আমাদের এইটাই আমাদের অ্যান্সার। তাহলে টাইম কত? 162 সেকেন্ড। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ট্রেন একই দিকে সমান্তরাল ট্র্যাকে চলছে। আচ্ছা, তাহলে দুটি ট্রেন একই দিকে চলছে আর সমান্তরাল ট্র্যাকে চলছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাগে। তাহলে একটার স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার, একটার স্পিড কত? 90 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার বলছে ট্রেনগুলি একে অপরকে 3 মিনিটে অতিক্রম করেছে। তাহলে একে অপরকে ট্রেনগুলো অতিক্রম করতে টাইম নিয়েছে কত? টাইম নিয়েছে 3 মিনিট। এটা সেকেন্ডে নেই, এটা মিনিটে আছে। প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের ডিস্টেন্সটা দেওয়া আছে 230 মিটার। ক্লিয়ার? এটা প্রথম ট্রেনের দৈর্ঘ্য। আমাদের বলছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে ডিস্টেন্স, সেকেন্ড ট্রেনের ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু জানি আমরা স্পিড ইন্টু টাইম, কোনো কনফিউশন নেই। তো ডিস্টেন্স এখানে দেখো, যদি আমরা স্পিড ইন্টু টাইম করি, দুটো ট্রেন যেহেতু আছে,
তাহলে এখানে যে ডিস্টেন্সটা বেরাবে সেটা দুটো ট্রেনের একসাথে ডিস্টেন্স বেরাবে, কারণ যখনই দুটো জিনিসের একসাথে আমাদের দুটোই যখন লম্বায় অনেক বড় হয় তখন ডিস্টেন্স কী হয়, একসাথে যোগ হয়ে থাকে, তাই না? তাহলে ডাইরেক্ট আমরা এখানে ডিস্টেন্স বার করতে পারি। কীভাবে বার করতে পারি? এখানে স্পিডটা কী হয়ে যাবে, দেখো স্পিড তো আমাদের প্রথমে লাগবে, তো স্পিডের ক্ষেত্রে স্পিড রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে। তো 90 থেকে 80 বিয়োগ করলে আমাদের এখানে রিলেটিভ স্পিড চলে আসবে 10 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটারে রাখবো না আমরা, যেহেতু মিটার পার সেকেন্ডে এখানে সব কিছু থাকে, তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা এখানে কি করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে সবার আগে আমরা ডাইরেক্ট রিলেটিভ স্পিড নিলাম কত, 90 - 80 - 10, স্পিড লিখলাম 10, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করলাম। তাহলে স্পিড চলে আসলো 10 × 5/18, এটা মিটার পার সেকেন্ডে আছে। এর সাথে টাইম গুণ করো, টাইম কত, টাইম আমাদের 3 মিনিট। এবার 3টা মিনিট থাকলে হবে না, এটাকে সেকেন্ডে নাও, সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, এত সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 3 × 60 সেকেন্ড, 3 × 60 সেকেন্ডে চলে আসলো। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এটা হবে 6, 6 দিয়ে কাটলে এটা হবে 10। তাহলে এখানে ডিস্টেন্স কত বেরাচ্ছে, 500 মিটার। 5 × 100, 500 মিটার। তাহলে এই 500 মিটার যে ডিস্টেন্সটা বেরাচ্ছে সেটা দুটো ট্রেনের একসাথে বেরাচ্ছে, কারণ আমরা জানি যখন এরকম দুটো ট্রেন একটা অপরকে অতিক্রম করবে তখন এটা দুটো একসাথে ডিস্টেন্স বেরাবে, তাই না? তাহলে এখানে সিম্পল, টোটাল যে 500 বেরাচ্ছে তার থেকে একটা ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দাও। একটা ট্রেন কত, 230 মিটার প্রথমটা ছিল, তাহলে 230 বাদ দাও, 230 বাদ দিলে থাকবে 270। তাহলে 270 যেটা পড়ে রইলো এটাই হচ্ছে সেকেন্ড ট্রেনের ডিস্টেন্স। তাহলে সেকেন্ড ট্রেনটা কত লম্বা ছিল, 270 মিটারের, এটাই আমাদের অ্যান্সার, নো প্রবলেম। ক্লিয়ার, ইজি। পরেরটাই আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে একটি ট্রেন একটি স্থির খুঁটি সম্পূর্ণভাবে 18 সেকেন্ডে এবং একটি সেতু 44 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই একটা ট্রেন আছে, এই একটা ট্রেন একটা যখন খুঁটি অতিক্রম করে তখন তার 18 সেকেন্ড টাইম লাগে। আর এই যে ট্রেনটা আছে সেম ট্রেনটাই যখন একটা প্ল্যাটফর্ম, একটা লম্বা জিনিস পার করে তখন এখানে 644 সেকেন্ড টাইম লাগে, 44 সেকেন্ড টাইম লাগে। সেতুর দৈর্ঘ্য আমাদের এখানে বলছে যে 650 মিটার, সেতুটা আমাদের 650 মিটারের লম্বা। এবার আমাদের এখানে বলছে যে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে। এবার একটা জিনিস ভাবো, ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে এক্স, তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানেও কত ছিল, এক্স। ক্লিয়ার। আর একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রথমে ট্রেনটা এক্স মিটার গেছে, ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এক্স মিটার, তো এক্স মিটার গেছে কত সেকেন্ডে, 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে গেছে, ওকে। পরে গেছে কত মিটার, এক্স তো গেছেই, তার সাথে আরও প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও গেছে, কারণ প্ল্যাটফর্মের নিজের একটা দৈর্ঘ্য আছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে। তাহলে পরে গেছে এক্স প্লাস 650 মিটার, মিটারটা লিখলাম না, এত মিটার গেছে কত সেকেন্ডে, 44 সেকেন্ডে, ওকে। ক্লিয়ার। তাহলে প্রথমেও এক্স গেছে, পরেও এক্স গেছে, ঠিক আছে। এই এক্স যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ দুই জায়গাতেই তো এক্স গেছে, তাই না? বা তুমি যদি এটা এইভাবে ভাবো, আরও ইজি ভাবো, ম্যাথমেটিক্যালি ভাবো, নাহলে দেখা গেলো কনফিউজ হয়ে গেলে। তাহলে একটা ডিস্টেন্স কত গেছে, এক্স প্লাস 650, এটা আমরা পেয়ে গেছি, এক্স প্লাস 650 গেছে 44 সেকেন্ডে, ঠিক আছে। এবার এইটাকে আমরা নিচে লিখি যে এক্স ডিস্টেন্সটা শুধু গেছে কত সেকেন্ডে, গেছে হচ্ছে 18 সেকেন্ডে। ক্লিয়ার, 18 সেকেন্ডে। এবার তুমি সিম্পল এটা মাইনাস করে দাও, তো মাইনাস করে দিলে আমরা কি পাবো, এখানে এক্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে পাবো 650 মিটার, 650 মিটার গেছে কত সেকেন্ডে গেছে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 26, 18 2 আর দিকে 24, 26 সেকেন্ডে গেছে। তাহলে আমরা পাচ্ছি 650 মিটার গেছে কত, 26 সেকেন্ডে, এখানে কোনো কনফিউশন নেই, ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে 650 মিটার গেছে 26 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে কত গেছে সেটা যদি বার করি তাহলেই আমাদের বেরিয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য, কারণ 18 সেকেন্ডে শুধু কতটা যেতে পারবে, ট্রেনের দৈর্ঘ্যই যেতে পারবে, কারণ ট্রেনের দৈর্ঘ্যটাই একটা খুঁটিকে পার করা মানে ট্রেনের দৈর্ঘ্য পার করা। তাহলে 18 সেকেন্ডে কত গেছে সেটা যদি আমি জানতে পারি, তার মানে 18 সেকেন্ডে ট্রেনটার নিজের দৈর্ঘ্যই গেছে। তাহলে সিম্পল 18 সেকেন্ডে কত গেছে সেটা বার করার জন্য 18 দিয়ে গুণ, ব্যাস অঙ্ক কমপ্লিট, কিচ্ছু নেই আর। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 13 দিয়ে যদি কাটি এখানে হবে 2, 13 দিয়ে যদি কাটি উপরে হবে 50, 5 13 65, তাহলে 50, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা হবে হচ্ছে 9, 5 নং 45 আর একটা 0, 450 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, অপশান সি 450 মিটার। ইজি, কোনো সমস্যা হবে না, এইটুকু অঙ্ক, একটা পার্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। তো 8 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি ট্রেন 50 সেকেন্ডে 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। তো সেম টাইপের কোশ্চেন, দেখো ইজিলি করা যায় এগুলো। 50 সেকেন্ডে 400 মিটার গেছে, 50 সেকেন্ডে গেছে কত,
400 মিটার। ডাইরেক্ট এইভাবে করবে এইসব কোশ্চেন পরীক্ষায় আসলে। এটি 60 সেকেন্ডে গেছে আরও 600 মিটার, এটি 60 সেকেন্ডে আরও 600 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে, আর 60 সেকেন্ডে 600 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। দেখো এই চ্যাপ্টারটা না একদম ছোট চ্যাপ্টার, ঠিক আছে? তো কেউ এখানে আবার কোশ্চেন করো না যে টাইপ ওয়াইজ নেই কেন, কারণ এই কটাই অঙ্ক আছে, ঠিক আছে? 15টা মতন অঙ্ক আছে টোটালে। 15টা অঙ্ক করলে পুরো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে, তোমাদের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি হয়ে যাবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আর এর জন্য টাইপ ওয়াইজ করে কিছু লেখা নেই, কারণ এগুলো একদম 2-3টে ইয়ের উপরে, মানে কনসেপ্টের উপরে বেস করে প্রত্যেকটা কোশ্চেন করা যায়, ঠিক আছে? জটিল কিছু নেই এর মধ্যে। আর এর আগে যেহেতু টাইম স্পিড ডিস্টেন্স পুরো করানোই আছে, তো কনসেপ্ট পুরো ক্লিয়ার। তো এখানে দেখো সিম্পল আমরা লিখলাম যে 50 সেকেন্ডে 400 মিটার যায়, আর 60 সেকেন্ডে যায় কত, 600 মিটার, যেরকম বলা ছিল সেরকম লিখলাম। এবার এইখান থেকে তুমি ডাইরেক্ট করবে কি, যে এখানে ডিফারেন্স দেখো কত, 60 সেকেন্ড আর 50 সেকেন্ডের ডিফারেন্স 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে কত এক্সট্রা যায়, 400 আর 600 ডিফারেন্স কত, 200 মিটার, তাহলে 10 সেকেন্ডে যায় 200 মিটার। বোঝা গেল? তাহলে 200 মিটার ডিস্টেন্স যায় 10 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, এইটা হচ্ছে আমাদের টাইম। ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কী পাবো, স্পিড পাবো। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে 200 মিটারটা ডিস্টেন্স আর 10 সেকেন্ড হচ্ছে টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম করলে আমরা পেয়ে যাবো স্পিড। ক্লিয়ার? তাহলে এখানে স্পিড কত পাচ্ছি, আমরা পাচ্ছি 20, 0 ক্যান্সেল করো, 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে ট্রেনটা কত যায়, 20 মিটার। এখানে ইজিলি বেরিয়ে গেল। এবার আমাদের সব কিলোমিটারে দেওয়া আছে স্পিড বার করতে বলছে, গতি আর দৈর্ঘ্য দুটোই। তাহলে গতি আমাদের এখানে কিলোমিটারে বার করার জন্য 20 মিটার পার সেকেন্ড আছে, এটা কিলোমিটারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে কাটলে হবে 4, 4 18, এটা হবে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড আমরা পেয়ে গেছি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা অপশানই আছে, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো পরীক্ষায় একটা বার করে অ্যান্সার দিতে পারবে। এরপরেও যদি আমাদের মনে হয় যে ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে, তো সিম্পল বেরাবে। দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ট্রেনটা 20 মিটার যায়, 20 মিটার যায় কত সেকেন্ডে, পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, পার সেকেন্ড মানে 1 সেকেন্ড, 20 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স বাই টাইম করলাম, এখানে আমরা কি পাচ্ছি, ডিস্টেন্স বাই টাইম মানে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি স্পিড, আর ডিস্টেন্স বার করার জন্য করতে হবে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডের সাথে এবার আমরা ইন্টু করব টাইম। এবার টাইম দেখো, আমি যদি 50 গুণ করি তাহলে 50 সেকেন্ডে কত গেছে, দেখো 20 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 50 সেকেন্ডে কত যাবে বার করার জন্য 50 দিয়ে গুণ, তাহলে আমরা এখানে পাবো 5 দুগুণে 10 আর একটা 0, তার মানে 1000 মিটার। তাহলে ডিস্টেন্স কত যায়, ডিস্টেন্স যায় হচ্ছে 50 সেকেন্ডে 1000 মিটার। এবার এই 50 সেকেন্ডে যে 1000 মিটার যায় তার মধ্যে 400 মিটার তো প্ল্যাটফর্ম, 400 মিটারের তো প্ল্যাটফর্ম ছিল, 50 সেকেন্ডে 400 মিটারের প্ল্যাটফর্মটাই ছিল। তাহলে এইখানে আমরা জানি প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে সেইখানে ট্রেনের দৈর্ঘ্যও আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে। তো প্ল্যাটফর্মটা যদি আমি বাদ দিয়ে দিই, 400 মিটারটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ট্রেনটা পড়ে থাকবে। তাহলে ট্রেন কত পড়ে থাকছে, ট্রেন পড়ে থাকছে 600 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 600 মিটার। অপশান 1 আমাদের কারেক্ট। ভালো অঙ্ক, ঠিক আছে, ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি, বাট এইভাবে করলে অনেক ফাস্ট অ্যান্সার দিতে পারবে। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 80 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। আচ্ছা, তাহলে ট্রেনের স্পিড কত বলছে, ট্রেনের স্পিড প্রত্যেকটা জিনিস আগে লিখে নিই যাতে বুঝতে পারো। স্পিড আমাদের এখানে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। তো এই স্পিডে চলে একটা ট্রেন 80 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যাচ্ছে। তাহলে 80 সেকেন্ড যদি তাকে দেওয়া হয়, তাহলে 80 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যাচ্ছে, এটা বড় একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যাচ্ছে। ক্লিয়ার? এবার বলছে ওই একই ট্রেন 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে চলমান একজন মানুষকে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। তাহলে এদিক দিয়ে ধরো ট্রেন যাচ্ছে আর এদিক দিয়ে একজন মানুষ আসছে বিপরীত দিক থেকে, ঠিক আছে? বিপরীত দিক থেকে একজন মানুষ আসছে, এদিকে আসছে। তো মানুষের স্পিড কত, 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে চলমান একজন মানুষকে। আচ্ছা, তাহলে 18 কিলোমিটার বিপরীত দিক থেকে 18 কিলোমিটার পার আওয়ার গতিতে একজন মানুষ আসছে, আর ট্রেনের গতি তো আমরা জানি কত, 36 কিলোমিটার পার আওয়ার। তো ট্রেনটা দিকে যাচ্ছে, বিপরীত দিক থেকে একজন মানুষ আসছে, তাকে মানুষটাকে অতিক্রম করতে টাইম নিচ্ছে কত, টাইম লাগছে এখানে 24 সেকেন্ড। আর আমরা একটা জিনিস ক্লিয়ার জানি যে একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এটুকু তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাদের বলছে যে এই যে অঙ্কটা তোমার কাছে ডেটা দেওয়া আছে, এখানে তুমি বলবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, ঠিক আছে? আমাদের তাহলে বার করতে হচ্ছে কি, আমাদের এখানে বার করতে হচ্ছে প্ল্যাটফর্মটা কত লম্বা। তাহলে এখানে দেখো, সবার আগে আমরা যদি এই পার্টটা নিয়ে ভাবি, ইজিলি ভাবো। এইখান থেকে তো আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা কি পাচ্ছি,
এইখান থেকে যদি আমরা চেষ্টা করি এখান দিয়ে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে পারবো। কেন পারবো? তার কারণ কি? তার কারণ একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আর ট্রেনের ডিস্টেন্স আমি ধরে নিলাম ডি, ট্রেনের দৈর্ঘ্যটা নিজের দৈর্ঘ্যটা কত? ডি। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু করবো কি? স্পিড ইন্টু টাইম। আর এখানে স্পিড কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি ডি, আর স্পিড আমাদের এখানে কত? স্পিড যদি বিপরীত দিক থেকে হয় তাহলে এখানে স্পিড যোগ হয়ে যাবে। তাহলে এখানে 36 আর এদিকে 18, এটা হয়ে যাবে 54 কিলোমিটার পার আওয়ার। 18 আর 36 যোগ করলে 54, 54 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটারকে মিটারে নাও, 5/18 দিয়ে গুণ, ইন্টু টাইম কত? এখানে 24 সেকেন্ড, তাহলে ইন্টু 24। ব্যাস, এখানে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। 18 দিয়ে কাটলে এটা হবে 3 বারে কাটবে। 5 ইন্টু 24 এটা হবে 120 ইন্টু 3, 36, 360, তাহলে 360 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমাদের ইজিলি এখান থেকে বেরিয়ে গেল, এই ডেটা থেকে বেরিয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত? 360 মিটার। এইবার ওপরের যদি ডেটা নিয়ে কাজ করি আমি, এখান দিয়ে আমি কী পাবো দেখো। এখানে আমি প্ল্যাটফর্মকে যেহেতু অতিক্রম করছে, তার মানে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও থাকবে আর এখানে ট্রেনের দৈর্ঘ্যও থাকবে, কারণ ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এই পার্ট থেকে আমরা যদি ডিস্টেন্স বার করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা ট্রেনের, এখানে আমাদের কি বেরাবে? এখানে আমাদের ডিস্টেন্স বেরাবে হচ্ছে, মাথায় রাখবে এখানে ডিস্টেন্সটা আমাদের বেরাবে হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। ঠিক আছে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এখানে আমাদের বেরাবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। ক্লিয়ার? তাহলে এখানে আমি ডিস্টেন্সটা বার করি। ডিস্টেন্স যদি আমি এক্ষেত্রে বার করি, ডিস্টেন্স বার করার জন্য আমি এখানেও করবো স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত? স্পিড আমাদের এখানে শুধু, যেহেতু প্ল্যাটফর্মটা এক জায়গায় অবস্থিত, তো এখানে শুধু স্পিড 36 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিডটাই হবে। তো 36 কিলোমিটার পার আওয়ারকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, মিটার পার সেকেন্ডে চলে আসলো। ক্লিয়ার? ইন্টু করবো টাইম, এখানে টাইম কত লেগেছে? 80 সেকেন্ড, তাহলে ইন্টু করবো 80। ব্যাস, এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে যাবে 800 মিটার। তাহলে ডিস্টেন্স এখানে পাচ্ছি 800 মিটার। আর এই ডিস্টেন্সের মধ্যে কী আছে? এখানে ট্রেনের দৈর্ঘ্য আছে আর প্ল্যাটফর্মটাও আছে। তাহলে আমাদের শুধু লাগবে প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম যেহেতু লাগবে, তো আমি ট্রেনের দৈর্ঘ্যটা যদি মাইনাস করে দিই, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 360, তাহলে এই 360 যদি মাইনাস করে দিই, তাহলে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, ডিস্টেন্স প্ল্যাটফর্মে বেরিয়ে যাবে। তাহলে এখানে কত বেরাবে? এখানে বেরাবে 440 মিটার। তাহলে 440 মিটার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? তো প্রত্যেকটা জিনিস ডিটেলসে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ভালো ভালো কোশ্চেন দেখবো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।